আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ সফর করছেন। অনেকগুলো চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক চুক্তি হয়েছে। প্রায় $1 ট্রিলিয়ন চুক্তি অলরেডি স্বাক্ষরিত হয়েছে। কাতারের আমির মার্কিন প্রেসিডেন্টকে একটি বোয়িং বিমান উপহার দিয়েছেন। হঠাৎ কেন মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য সফর করছেন বা মুসলমানদের প্রতি ভালোবাসা তার কেন হঠাৎ বেড়ে গেল? তার মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার কারণ, পেছনে যে মূল কারণ, সেগুলো আমরা জানার চেষ্টা করব। সম্প্রতি তিনি ঘোষণাও দিয়ে ফেলেছেন যে তিনি ফিলিস্তিনকে স্বাধীনতা দিয়ে দিবেন। অনেকেই বলার চেষ্টা করছেন বা বিশ্লেষকরা বলছেন যে তিনি হয়তো নেতানিয়াহুকে ত্যাগ করেছেন। আসলে মূল কারণটা আমরা জানার চেষ্টা করি। এই সফরের পেছনে কারণটা যদি বুঝতে চাই তাহলে আমাদের 4টি কারণ আগে জানতে হবে। সেটা হলো হিস্টোরিক্যাল ফ্যাক্ট, রিলিজিয়াস পার্সপেক্টিভ, পলিটিক্স অ্যান্ড জিওপলিটিক্স এবং ইকোনমিক্স। এই সকল বিষয় যদি আমরা বুঝতে পারি তাহলে তার এই সফরের পেছনের কারণটা আমরা বুঝতে পারবো। প্রথমত, ফিলিস্তিন হলো একটি হিস্টোরিক্যাল সত্য, অর্থাৎ এই হিস্টোরিক্যাল যে ঘটনা বা পার্সপেক্টিভ রয়েছে, সেই সত্য বা সেই ঘটনা মার্কিন কোনো প্রেসিডেন্টই হয়তো ত্যাগ করবে না। গত যত মার্কিন প্রেসিডেন্ট গিয়েছে এবং পরবর্তীতে যত মার্কিন প্রেসিডেন্ট আসবে, তারা এই অঙ্গীকার সবসময় পূরণ করে চলবে। তারা কখনোই ইসরায়েলকে ত্যাগ করবে না। এছাড়াও যেহেতু তারা খ্রিস্টান, অর্থোডক্স এবং ক্যাথলিক খ্রিস্টান, স্বাভাবিকভাবেই রিলিজিয়াস হিসেবে তারা মুসলমান বিরোধী। তারা মুসলমানকে কখনোই আপন হিসেবে গ্রহণ করবে না। এটা একটা বড় ফ্যাক্ট। হয়তো আমরা মধ্যপ্রাচ্য সফর যেটা দেখছি সেটা ভিন্ন আঙ্গিকে হতে পারে নেতানিয়াহুর এটা সাজানো একটি নাটক। ফিলিস্তিন নিয়ে হয়তো তাদের নতুন কোনো পরিকল্পনা আছে, যে পরিকল্পনার অংশ হিসেবেই হয়তো তারা মার্কিন প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য সফর করছেন। আমরা হয়তো এর পেছনের মূল কারণটা আরও অনেক পরে বুঝতে পারবো যে আসলে ফিলিস্তিন নিয়ে কি তারা পরিকল্পনা করছেন। ফিলিস্তিন এখন স্বাধীন হলেই কি সব তো শেষ? স্বাধীন হলেও যা এখন, না হলেও তাই। আসলে এর আড়ালে রয়েছে অন্য কিছু। এরপরে যদি দেখি যে মার্কিন প্রেসিডেন্ট কে হবেন বা পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যিনি নির্বাচিত হবেন, এই নির্বাচনের মূল চাবিকাঠিটা থাকে হলে এই ইহুদিদের হাতে। ইহুদিরাই মোটামুটি নির্ধারণ করেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন। তাই এই মার্কিন প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি যেহেতু তাদের দ্বারাই নির্বাচিত, তাই তিনি কখনোই তাদের ত্যাগ করবেন না। এবং তিনি অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট হওয়ার সময় বা তার আগে যে তিনি তাদেরকে রক্ষা করে চলবেন, অর্থাৎ তিনি এদের বিরুদ্ধে কখনোই যাবে না। সেই সাথে আমরা যদি দেখি ইকোনমিক্স এবং জিওপলিটিক্সের সবচেয়ে বড় ফ্যাক্টর হলো চীন। ইতিমধ্যে ইসরায়েল প্রচুর বিনিয়োগ করেছে এই চীনে। চীনের যে বর্তমান অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছে, তার পেছনে হয়তো বা হতে পারে এদের হাত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট যদি কোনোভাবে এদের ত্যাগ করে, তারা পুরোপুরি মনোনিবেশ করবে চীনের দিকে। যদি তারা চীনের দিকে মনোনিবেশ করে, মার্কিন যে অর্থনীতি ধস নামবে, অর্থনীতির সমস্ত বাজার, সারা পৃথিবীতে তারা বাজারটা হারিয়ে ফেলবে। তারা চায় না যে তাদের বাজার হারাবে। সো তারা কখনোই বাজার হারাবে না এবং তাদেরকে ত্যাগও করবে না। এই যে মধ্যপ্রাচ্য সফরের মূল হয়তো কারণ এটাও হতে পারে, নতুন কোনো নাটকীয়তার জন্ম দিবে, নতুন কিছু করার পরিকল্পনা এখানে রয়েছে, যেটা হয়তো আমরা জানি না। তবে তারা ফিলিস্তিনকে হয়তো পুরোপুরি দখল করবেই, আল্লাহ জানে। দেখা যাক।